7/12/2024 ইংরাজি রোজ শনিবার সকাল 7টায় কুষ্টিয়ার খোকসা আমলাবাড়িয়া ডাঙ্গিপাড়ায় মসজিদের জমি লিজের টাকা চাওয়া কেন্দ্র করে বেধড় মারপিটের অভিযোগ উঠেছে। সকালে উঠিয়ে আমি একটু হাঁটতে বেড়াইছি, হাঁটতে বেড়ায় সারলি সে ফজরের নামাজ পড়িয়ে বেড়াইছে, বেড়ায় আমার দেওর ছেলে মেয়ে নিয়ে কোলে করে হাঁটতে বেছে সে মসজিদের তেন বাড়ায় টাকা চাইছে। দেওয়ারের নাম কি? দেওয়ারের নাম আছে লিগেন আমিন। কার কাছে টাকা চায়? আব্দুল্লাহর কাছে টাকা চাইছে যে আমার টাকা দাও। টাকা পাইতো নাকি? জমির টাকা, আচ্ছা, জমির চর্চা। তাই সে বলছে যে আমি এখন টাকা দেবো না, পরে দেবো না। তার বাঁশ দেখাইছে, বাঁশ দেখালে সে আবার হাতে চৌর দেখাইছে, চৌর দেখালে পরে বাঁশ দেখানোর পরে সে দৌড়ো আমার কাছে চলে আসে। মিয়াটুকে মিয়া নিয়ে এসে আমার কাছে দিয়ে বলছে, কে দৌড়ে আসলো? আমিন। আচ্ছা, আমিন দৌড়ো আসে। তা আমি কইছি তোর কি আছে রে? তো কছে এভাবেই আমার মায়ের বেড়ে আসতেছে। তখন কিটা মায়ের বেড়ে আসতে কছে আবদুল্লাহ কাহা। তাই কেছে আবদুল্লাহ কাহাবার এত সাল কি কামে মারামারি? কাছে আমার কাছে জমির টাকা পাবি তাই। কারণ তুই কিছু কইস নাই। তো কাছে না ভাবে আমি কিছু কই নাই, আমার কাছে আছে আমি কিছু পরে দেবো না। সেই কথা কয়ে আসলে আমি দোকানে বড়ি নিচ্ছি, অনেক ইয়ে দিয়ে থুয়ে তখন সে আবার ফিরে ফোন দিছে। ফোন দিয়ে মারামারি হনতেন, দুইজনে দুই জায়গায় দিছি। সে ফোন দিয়ে ছেলের ডেকে আনাইছে, ছেলের ডেকে আনায় পল্টু নামে সেই ছেলে কাঁচায় দিয়ে আসে, রুল নিয়ে আসে। আমি আবদুল্লাহ আমার পাশে, আর এটা আমি নসলে আমার ডাইনাতের করে সে খারাপ থাকে আমার সওয়াল সে বাড়িয়েছে যে আমি তার বাপের মারতেছি। আবদুল্লাহ সওয়াল মনে করছে যে আমার বাপের মারতেছে। তা আমি তো তার বাপের মারি নাই, তার আমি ডাইনাত বামাতের করে নিছি, আর আমি ডাইনাতের করে দিছি। তোরা মারামারি করিস নি, ঠিক আছে। আমি দুইজনে দুই কাছে দিয়ে ঠেকাচ্ছি, আর তার ছোট ছেলে রুল দিয়ে আসি আমার হাঁটুর পর বাড়ি লাগাতেছে, আর আমি পড়ে গেছি। পড়ে গেলি পরে আবারও এসে বড়টা আবারও আমার কাঁধের পর বাড়ি লাগাতেছে। কেন ওরা আপনার মাইলটাকে? আমি ওর আব্বার ধরে রেখে মারাইছি। এই কথা বলতেছে? হ্যাঁ, বড়টা কাছে তুই আমার আব্বার ঠেকাইছিস কে? ওটা কাছে তুই আমার আব্বার ঠেকাইছিস কে? তাই আমি কারোর ঠেকাইনি, সব দুটি সরা দিছি। তোর আব্বার বামাতে নিছি, ওর ডাইনাতে দিছি, যাতে কেউ মারামারি তোরা করিস। 8/12/2024 ইংরাজি রোজ রবিবার এই মারামারি কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং 3 জন গুরুতর আহত হয়। আহতরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার মধ্যে মোহাম্মদ আব্দুল মণ্ডল বলেন, আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ মণ্ডল, ডাঙ্গিপাড়া আমলাবাড়ি গ্রাম। আমি সভাপতি অনুসারে 1 মাস আগে জমির ডাক হয়, ডাক হওয়ার পরে সবাই টাকা দিয়ে দিয়েছে। তারপর কালকে আমি আমিনকে জিজ্ঞেস করলাম, আমিন তুমি টাকাটা দিয়ে দাও, যদি না দাও তো আমি সামনের সপ্তাহে আমরা সব মসজিদ কমিটি বসে জমিটা আমরা আবার ফের চর্চা আমরা রাখে দেবো। তারপর আমি নুটে বলে তোর টাকা দেওয়া লাগবে, থানা এতেন সভাপতি তোর বানাছে থানা সভাপতি করগা। এই কথাটা কে বলে? আমিন বললে। আসলে আমিনের উদ্দেশ্যটা কি? আমিনের উদ্দেশ্যটা এখন মারামারি বাদ দেয়নি না, উনি কি জমি টমি পাবে বা জমি লিজ? না, জমিতে লিজ নেছে, মসজিদের জমি আমিনের লিজ নেছে 15 শতক জমি। টাকা দিছিল না, টাকা দিছিল না, সবাই দিয়ে দিয়েছে, আমিন টাকা দেয় নাই। এই বিষয়টা কেন্দ্র করে আপনাকে মারধর করছে? হ্যাঁ, আমার এই বিষয় কেন্দ্র করে আমাকে মারধর কে কে মারে আপনার? আজকে? হ্যাঁ জি, আজকে কমপক্ষে 40 জন মিলে। আমার নাম কে কে? নাম 1 নম্বর আছে মঞ্জু, 1 নম্বর মঞ্জু, 2 নম্বর আমিন, 3 নম্বর রহিম, 4 নম্বর আপন, 5 নম্বর আপনের ভাই, 6 নম্বর আলম, 7 নম্বর হচ্ছে মানাই। এ বিষয়ে কি থানাতে কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি। আচ্ছা, কোথায় কোথায় মারছে আপনার? আমার পায়ে থেকে মাথার থেকে এক চাইতে পেরেছে, এত মারছে। কি কি দিয়ে মারছে আপনাকে? লাঠি সুটা আর 2টি অস্ত্র ছিল তাদের কাছে, 4-5 খান দাও ছিল, অস্ত্র ছিল। ও তাহার পুত্র সুমন ও মামুন মণ্ডল বলেন, লাঠিটি মারবি আসছে পা পিছলে পড়ে গেছে। হঠাৎ সকলে মঞ্জু মারেছে, মনোয়ার মারেছে, আইনান মারেছে, রহিম মারেছে, বুড়াই মারেছে, এই সরকারি ছল মারেছে। এখন আপনি কি চান? সুস্থ বিচার চাই।
সকালবেলা আছে আমরা পিস লাগাতে যাচ্ছি মাঠে। আমরা তো আর জানেন না আছে ওরা মার জন্য আছে সারা মানুষ মিটিং করে রাখছে কালকে, লাঠি সুটা অস্ত্র তারা রাইফল নিয়ে সবাই আছে একটা একটা দাউদ ধরছে সারা মাঠ ধরে ওরা আগেরতেই আমাদের মার লেগে মাঠের মধ্যে সব বুঝেছিল। তারপরে যে আমরা মাঠে আইছি ওরা আমরা পিজির বুঝ গেছি, ওরা সবাই পিডা মঞ্জু আছে রাইফেল নিয়ে দাউদ ধরছে মঞ্জু, আর আছে আমার মক্কেল সাল রহিম পিস্তল নিয়ে দাউদ ধরছে, আর আছে ইডা ওই যে আল মানায় আসছে পিস্তল নিয়ে দাউদ ধরছে, তারপরে আছে আব্বাস লাঠি নিয়ে দাউদ ধরছে, তারপরে আছে মনোয়ার আছে লাঠি নিয়ে দাউদ ধরছে, তারপরে আছে সুরাবের সাল আছে সিয়াম, সুরাবের সাল ছোট ডান আছে সিয়াম, ও আছে পিস্তল ছোট পিস্তল নিয়ে দাউদ ধরছে, তারপরে আছে এটা মানাই, তারপর সুরাব, তারপর আছে আহমদ মক্কেল সাল কবির, তারপর আছে আপন মারধর করছে আপনারে? আমার মারছে আছে পিস্তল দিয়ে নিয়ে আমার মারছে আছে মানাই মারছে পিস্তল দিয়ে, তারপর রহিম মারছে পিস্তল দিয়ে গুলি আসছে গুলি লাগে নাই, তারপরে আছে ইডা আলম এসে আমার বাড়ি ধরছে, আর আছে হিলালের সাওয়াল, ও আছে আমার মাথার উপর বাড়ি মারছে। মাঠের বাড়ি মারছে এরা দীর্ঘদিন এরা আমলিক করে। এই আর যারা মার খাইছে তারা কি করে? যারা মার খাইছে তারা বিএনপি করে। মূলত কাহিনীটা হলো প্রত্যেক বছরে মসজিদের যে জমিটা লিজ হয় ওই লিজের টাকা মানে চাইতে গেছিলো, চাইতে যাওয়ার কারণে সে টাকা দেয় নাই, আরও গালাগালি করছে, মারতে গেছিলো। তো এই অবস্থায় কালকে একটা আমরা দরখাস্ত করছি, দরখাস্ত করার পরে আজকে সকালে মাঠে গেছি পেঁয়াজ লাগাইতে, আর ওরা মনে করেন যে 30 থেকে 35 জন যে মার শুরু করছে, মারধর করছে আর কি। তাদের মধ্যে কাউকে চেনেন? হ্যাঁ অবশ্যই চিনি। নামগুলো যদি বলতে। আপন আছে, রহিম আছে, আলম আছে, আয়নাল আছে, আব্বাস আছে, তারপরে মানাই আছে, আলেপ আছে, বক্কার আছে, তারপরে আপনার ওই যে মঞ্জু আছে, তারপর মিজান আছে। তারপরে ওখান থেকে মারার পরে আমরা যে 2-3 জন বাসায় ছিলাম, আমাদের বাড়িতে হামলা করছে। আমাদের পেঁয়াজ বিক্রয় করা টাকা ছিল, তারপর আমরা যে ঘর করব আমাদের টাকা ছিল নগদ 8 লক্ষ টাকা, এই টাকাটা তারা ছিনতাই করে নিয়ে গেছে। ফোন আরও 2টা ফোন নিয়ে গেছে, আর স্বর্ণের জিনিসপত্র ছিল, এগুলো ওরা 8 লক্ষ টাকা। এত টাকা কেউ বাসায় রাখে? রাখে না, আমরা ওই যে ঘর করতেছি তো, মানে বিল্ডিং করব, এই জন্য মানে টাকাটা রাখছিলাম। এ বিষয়ে আপনি কি চান এখন? আমি সুষ্ঠু বিচার চাই। আমি এ বিষয়ে খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।